সে সাধু বৈষ্ণব তার ভাইকে বলছে চলো যে ভাগবত কথা শুনি আর। ও ভাই তখন বলছে বাবা আরে দাদা রে ওই নদীর জল দেখলে আমার না বিরাট ভয় লাগে। আমি যাবো যাবো অবশ্যই যাবো, জলটা একটু শুকিয়ে যাক, জলটা শুকিয়ে গেলে আমি জলটা শুকিয়ে গেলে হেঁটে পার হয়ে চলে যাবো। আরে নৌকোয় করে চলে যাবো না, নৌকোয় যখন দোলা যায় না আমার গা মাথা ঘুরে আসে, আমার ভয় লাগে কখন যদি ঘুরে যায়। নদীটা শুকিয়ে যাক, শুকিয়ে গেলে আমি পার অবশ্যই যাবো। তাই আমাদের পদকর্তা বলছেন, আমাদের বৈষ্ণব ঠাকুর বলছেন নদী কখনো শুকোয়? নদী কি শুকিয়েছে কখনো? এই সংসার হচ্ছে নদীর মতো, নদীর স্রোত যেমন কখনো শেষ হয় না, এই সংসারের ঝামেলা তখন সেই তদ্রূপ কখনো শেষ হবে না। সংসারের ঝামেলা কখনো শেষ হয় না, বেড়ে যায় দিনে দিনে। যত গাছ বড় হয় ডালপালা বাড়ে, পাতা বাড়ে, অনেকটা এরিয়া দেয়, বেড়ে যায়। তো গাছ ছোট হয় তো যত তোমার দেরি হবে সংসার বাড়বে। অনেক জায়গায় লোককে বলেছি বাবা দীক্ষা টিক্ষা নিয়ে বাড়ি বসে হরিনামটা করো, একাদশীটা করো, ঠাকুরের ভোগ দাও। বলে কি হ্যাঁ অবশ্যই করো, ছেলেটাকে একটু বিয়ে দিয়ে নি, ধামে গিয়ে দীক্ষা দাও। আমি বলে ধাম তোমার বাড়িতে এসেছে তাতে তোমার বিশেষ হচ্ছে না, আবার ধামে গিয়ে দীক্ষা দেবে? এমনি তো মোটে ঘরের থেকে বেরোবো না। বৌমাটা আসুক ঘরে, ওরা সব দেখবে, দেখাশোনা করবে, তারপরে আমরা দুজনেই দীক্ষা দেবো। তারপর বাড়িতে একটা মন্দির করবো, করে তারপরে ভালো করে আপনি যা বলছেন সব কথা সেই মতো বলো। ঠিক আছে, ছেলে বিয়ে হবে। বৌমা তো নতুন, তো বিয়ে পাশ করে এসেছে, জীবনে রান্নাঘরে যায়, হাত তাত পুড়িয়ে ফেলছে। শাশুড়ি মা ওই নতুন বৌমা নিজের মেয়ের মতো একটু না শিখিয়ে দিলে কি করে বা যাবে, ছেড়ে বা যাবে কি করতে? না গিয়ে মধ্যে ছেলেটা আমার অফিসে যায়, কি খাবে, সময় মতো খাবার দিতে পারবে না। আর নতুন বৌমা রান্না টান্না তো জানে না, তাকে রান্নাটা শেখাবার জন্য আচ্ছা ঠিক আছে কটা দিন একটু থাকি, রান্নাটা শিখিয়ে দিয়ে তারপরে আমার দাম দেবে। রান্নাটা শেখাতে লাগবে, শেখাতে 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 ধীরে 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 5-6 মাস লেগে গেল। তারপরে দেখা গেল আবার কারো, তারপরে ছেলেটা অফিস থেকে ফিরতে গিয়ে তারও আবার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সমস্যা একটা একটা লেগেই যাচ্ছে। এইসব করতে 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 1 বছর পেরিয়ে গেল। ওদিকে বৌমার এক বাচ্চা হলো। এখন বৌমা যদি রান্না করবে তা বাচ্চাটাকে ধরবে, সে বাচ্চা ধরতে গিয়ে শেষকালে দেখা গেল আর বাচ্চাটা বড় হয়নি। তারপরে আমরা দীক্ষা নিই, বাচ্চাটা একটু করে হাঁটাচলা করে শুধু, আর বৌমা তো রান্না করে, ছেলে অফিসে যায়। এই করতে 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 দেখা গেল ছেলেটা কোনো রকম হাঁটা শিখেছে। এবার তারা দীক্ষা নিতে যাবে। বৌমা বলছে মা তুমি যদি দীক্ষা নিতে যাও ছেলে কখন জলে পড়বে, আগুনে পড়বে তার ঠিক নেই, তখন যে আবার কোন বিপদ আসবে, তুমি আর কিছুদিন দেরি করে যাও। কিন্তু বলবি রান্না করতে গেলে ছেলেকে ধরে রেখে রান্না করতে, গরু ছাগল নাকি দড়ি দিয়ে বেঁধে রাখবে, কে দিয়েছে ছেলেটা একদম ঝামেলা পাকিয়ে দেয়। তখন আবার কি করলো, আচ্ছা ঠিক আছে আর কটা দিন পরে যাও, ছেলে একটু ভালো করে কথা টথা বুঝতে শিখুক, স্কুলে যাওয়া শিখুক। এই করতে করতে আরো 2 বছর। এইবার ছেলে, বাচ্চা ছেলে, স্কুলটা ওই সেই গ্রামের ওই মাথায়, একা তো যেতে পারেনি। ঠাকুরমা হাতে, ঠাম্মা তুমি চলো, না তো আমি যাবো না স্কুলে, আমার ভয় করে। ঠাম্মা হাত ধরে 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 নিয়ে যাবে, সে নিয়ে যাবে, আবার নিয়ে শুধু গেলে হবে না, ছেলে দেখবে ঠাম্মা তুমি বসে থাকো, তুমি সঙ্গে না থাকলে আমি বাড়ি যেতে পারবো না। আবার সেই ছেলেটা নিয়ে যাওয়া নিয়ে আসা, নিয়ে যাওয়া নিয়ে আসা, নিয়ে যাওয়া নিয়ে আসা, এই করতে করতে আরো 2 বছর গেল। তারপরে কোনো রকমের একটুখানি উচ্চ ক্লাসে উঠলো, গাড়ি আসলো, ওই গাড়ি আসে ছেলেগুলিদের নিয়ে যাওয়ার জন্য, গাড়িতে দিতে লাগলো। এইবার তাহলে আমরা যাবো করতে করতে আবার দেখা যাচ্ছে আবার আরেকখানা বাচ্চা এসে, এই ঝামেলা আসে আর কোনোদিনই আর বেরোল না। এই করতে 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 শেষকালে কি হলো, ভয়ঙ্কর দুরবস্থা, পা ভেঙে গেল, মায়ের পা ভেঙে গেল। মায়ের ঠাকুরমা জলের ঘাটে নামতে গিয়ে পা পিছলে গিয়েছে,
ধুম করে বেরিয়ে গেল, নার্সিং হোমে গিয়ে পড়ে আছে, হসপিটালে পড়ে আছে। এখন ছেলের অফিসে কখনো যাচ্ছে, আর ওর বাবা শ্বশুরটা সেই খাবার নিয়ে দিয়ে আসে। সে বয়স্ক মানুষ, তারও তো হাঁপানির দোষ, তার আবার বাতের ব্যাপার, তার আবার হার্ট অ্যাটাক করে মাঝে মাঝে, তার আবার প্রেশারের দোষ। এদিকে যাবে না ওদিকে হসপিটালে রুগীকে দেখতে যাবে, না সেই ছেলে অফিসে যাবে, না এদিকে বৌমা রান্না করে দেবে, না ছেলে স্কুলে দেবে। একের পরে এমন ঝামেলা হতে লাগলো, করতে 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 শেষকালে দেখা গেল মৃত্যু হলো। হরিনাম দীক্ষা নেওয়া হলো না, ধামজা হলো। আজকে এই বউয়ের শোকে বুড়োটাও তো দুজন একসঙ্গে দীক্ষা নেবো বললাম, ও চলে গেল, তো আমি আর একা কি নেব? আচ্ছা ঠিক আছে, আজ নেবো কাল নেবো করতে করতে তারও কোনো না কোনো অসুবিধা, ডাক্তার জোরে হাঁটতে না করেছেন, তারপরে রোদে বেরোতে না করেছে, প্রেশারের রুগী, বাড়ি বসতে 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 হঠাৎ তারও একদিন স্ট্রোক হয়ে গেল। তাহলে দেখো সেই দীক্ষা নেবে আজকাল করতে 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 আর হলো না দীক্ষা নেওয়া। তাই আমাদের বৈষ্ণব কবি বলছেন, জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, এ কথা কবু নাহি বলে বিজ্ঞজন। এ দেহ পতনোন্মুখ, আজি অথবা শতক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, আর ঋণত্রয় সদিবারে করিতেছি সুযতন, এ আশার নাহে প্রয়োজন। এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধুর চরণ সেবা। যদি সুনিত্য সম্বল চাও, যদি প্রকৃত মঙ্গল চাও, সদা হরিগুণ গাও, হরিনাম জপ সদাই, গৃহে বা বনেতে থাকো, ইতে তর্ক আকা। এই তো একটু পাড়ায় বেড়াতে বেরিয়েছিলাম, আমি হরিনামের মালা জপ করতে গেছি। সময়টা নষ্ট হবে কেন? রাত্রে সবাই ঘুমোচ্ছে, আমি একটুখানি পাইচারি করতে লাগলাম মালাটা নিয়ে। খাবার সঙ্গে সঙ্গে ঘুমোতে নেই, খাবার পরে 2 ঘন্টা পরে ঘুমোনোই স্বাস্থ্যের পক্ষে ভালো। খাবার পেটে নিয়ে ঘুমালেই প্রেশার, সুগার, কোলেস্ট্রল এগুলো বেড়ে যায়। তারপর মালাটা নিয়ে হাঁটতে লাগলাম, পাইচারি করতে লাগলাম। কেউ জানলো না, শুনলো না, দেখলো না, আমার মতো আমি হরিনাম করতে লাগলাম। দেখি দেখি করলে আমরা অনেকে বলে, ওরে বাবারে কত বড় ভক্ত, নাম করে দেখাচ্ছে। রাত্রে সবাই ঘুমলে তখন অসুবিধা, কেউ দেখবে না, আর কেউ টিটকেলি করতেও পারবে না। কত রকমের ভক্ত অভক্ত, আসরিক, দৈবিক, তারপরে আরো বিভিন্ন প্রকারের মানুষের জগতে রয়েছে। তার মধ্যে প্রধান হচ্ছে 2টো গ্রুপ, একটা ভগবানের গ্রুপ আর একটা অসুরের গ্রুপ। একটা ভগবানের দল, একটা ভগবানের বিরোধীর দল। দেখছেন আমাদের রাজনীতি, 2টো করে দল। দিয়ে শ্রাদ্ধ করলে বাবার সদ্গতি হয়। তা এখন থেকে আমরা এইটুকু, যে ভক্তটা সাধু সঙ্গ করেছে, যে ভাইটা, সেই কথা বলছে। ভগবানকে ভোগ দিয়ে, সেই প্রসাদ দিয়ে যদি আমরা ওই মা বাবার উদ্দেশ্যে এটা উৎসর্গ করে দিই, মানে শ্রদ্ধাপূর্বক নিবেদন করার নাম শ্রাদ্ধ, তাহলে বাবার সদ্গতি হবে। অন্য ভাই তখন কি বলতে লাগলো, আমাদের একটা পরম্পরা চলে আসছে, আমাদের একটা নিয়ম চলে আসছে, গ্রামের নিয়ম, দেশের নিয়ম, দাসের নিয়ম, বাদ দিয়ে আবার নতুন কিছু হবে। হ্যাঁ, তুমি বেশি মাতাবার হয়েছে। দেখা গেল ওইখানে দুধ হবে, ওই গ্রামের নিয়মে, আগের নিয়মে মাছ মাংস জোগাড় করে বাবা ছিল। এ ভাই সে ওইটা করবো, ও সেটা হতে দেবে। তখন তাহলে তুই আলাদা কর, আমি আলাদা কর, এইভাবে দল। কিন্তু ও সাধু সঙ্গ করে না, ভাগবত কথা শোনে না, ওইসব সিদ্ধান্ত মানে না, বুঝে না। কিন্তু যে ভাইটা সাধু সঙ্গ করে, তার কিছুটা ভাগ্য খুলেছে, তাই বুঝতে পারছে। এই শাস্ত্রে বলছে, দৌ ভূত স্বর্গ লোকস্মিন দৈব আসুর এ বলছে, বিষ্ণু ভক্তের স্মৃত দৈব আসুরস্তর বর্জন। 2 প্রকারের লোক এই জগতে, একটা ভগবানের দল, একটা অসুরের দল। ভগবানের দলের কি হয় উপায়?
ভগবান তাদেরকে সর্বতভাবে রক্ষা করে। ভগবান গীতা তো বলছেন, হে অর্জুন নমে ভক্ত পূর্ণস্য, আমার ভক্তকে আমি সর্বদা রক্ষা করে থাকি। অতএব অসুরস্ত বিপর্যয়, যে অসুর স্বভাব বিশিষ্ট যে ব্যক্তি থাকবে তাকে জন্মান্তর বিপর্যয়গ্রস্ত হতে হবে, ত্রিতাপ জ্বালায় জ্বলতে হবে। তাকে মহামায়া, এই যে সামনে দাঁড়িয়ে আছেন মহামায়া, ভগবান তাকে মহামায়ার হাতে তুলে দেবে, তোমার আওতায় থাকবে। মহামায়া তখন জেলখানার মধ্যে ঢুকিয়ে দেয়। এই হলো সেই জেলখানা। আমরা বলছি খুব সুখে আছি না? একটা লোক কেউ বুকে হাত দিয়ে ক্ষমতা নেই, কথাটা বললাম না। নেতা মন্ত্রীদের, না কোটিপতি লোকদের, না ওই সিনেমার আর্টিস্ট, না ভালো খেলোয়াড়, কারো বলবার ক্ষমতা নেই আমি সব থেকে সুখে আছি। এই কথা বলবার ক্ষমতা কারো নেই। নাই, এটা সুখের জায়গা নয়। কিন্তু সুখ মনে করে লোকে নর্দমায় ডুবে ডুবে মরে। এই গল্প বলেছিলাম, সোনার হারের গল্প, এখানে মনে আছে? জয়দেব কি বিদ্যাপতি, কেউ একদম হবে। তুহে জনমি পুন তুহে সমাওত সাগর লহরী সমানা। হে প্রভু, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তোমাতেই বারবার জন্মাচ্ছি আর তোমাতেই মিশে যাচ্ছি। সমুদ্রের ঢেউয়ের, সমুদ্রেতে কত লক্ষ লক্ষ ঢেউ হয়, বড় ঢেউ, মাঝারি ঢেউ, ছোট ঢেউ, কত কিছু ঢেউ হয়। কিন্তু কেউ কি কোনোদিন গুনে দেখেছে কত ঢেউ হয়? কেউ গুনতে পারে? গোনা সম্ভব? তোমার এই ভব সমুদ্রে কত লোক জন্মালো, কত বড় বড় নেতা, দেশ বিখ্যাত নেতা, আলেকজান্ডার, তারপরে হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত, অনাদিকাল থেকে হিসাব করতে গেলে লক্ষ লক্ষ নেতা, লক্ষ লক্ষ বড় বড় দামি দামি লোক এলো আর গেল, গেল আরে কেউ তার হিসাব রাখে না। আমিও তদ্রূপ একটা ঢেউয়ের মতো এসেছি। হে প্রভু, তোমার কৃপা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুহে জনমি পুন তুহে সমাহত সাগর লহর সমান। তোমার এই ভব সমুদ্রে জন্মাচ্ছে, আবার এখানে ডুবে যাচ্ছে, সমুদ্রের ঢেউ। কত কোটি কোটি জীব জন্মাচ্ছে, তার কোনো শেষ নেই। ধ্রুব মহারাজ যখন ভগবানকে প্রাপ্ত হলো, ভগবান তখন তাকে বলে, চলো তুমি যে আমার বৈকুণ্ঠে যাও। তার আগে অনেক কাহিনী আছে, সঙ্গে বলে আমার বৈকুণ্ঠে তুমি চলো। ধ্রুব তো বাচ্চা ছেলে, 5 বছরের, চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসে। এমন জায়গায় নিয়ে গেছে, যার ওই বিরজাতে নিয়ে, বিরজা পার করে পারে যাবে, সেখানে দেখে বিরাট একটা পাহাড়, এত উঁচু, সে পাহাড়ের মানে চূড়া দেখা যাচ্ছে না। কিসের পাহাড়? কত জীবজন্তুর হাড়ের পাহাড়। তো ধ্রুব তো বাচ্চা ছেলে, প্রভু প্রভু এই পাহাড়টা কিসের পাহাড়, দেখো না ভালো করে। কিন্তু শুধু হাড়গোড়, ও তার মানে দুনিয়ায় যত জীবজন্তু মরে তার হাড়গোড় গুলো এনে আপনি বলে এখানে ছাপিয়ে রাখতে পারেন। তার দুনিয়ায় যত সব 84 লক্ষ প্রকার জীব আছে সব মরে, আর হাড়গুলো জোগাড় করে তুলে এনে সব এখানে ঝাঁপিয়ে যায়। তলা কত দূর, তলা যে কত দূর, কেউ মানে তলায় গিয়েও পর্যন্ত তার সীমা পাবে না, কত দূর যে তলা, উপর দিয়ে কত দূর চোখ যাবে না, কত দূর। এত হাড় আপনি কোথা থেকে জোগাড় করেছেন? দেখো ধ্রুব, এগুলো অন্য কারো হাড় নয়, এই সমস্ত হাড় সব তোমার হাড়। সে কি, তুমি কখনো গরু হয়েছ, কখনো ছাগল হয়েছ, কখনো ভেড়া হয়েছে, কখনো কুকুর হয়েছে, কখনো বাঘ হয়েছে, কখনো ভালুক হয়েছে, কখনো মানুষ হয়েছে, কখনো ডাইনোসর হয়েছে, কখনো সাপ, ব্যাগ, ইঁদুর, খাদু, কত কিছু হয়েছে। সব জন্মের থেকে মাত্র একটা করে হার এনে নেবে তোমাকে। সব হার নয়, সব এমন মানুষ হয়ে জন্মেছে,
মানুষের শরীরে 206খানা হাড় আছে, একখানা হাড় এনে এনে ধরে। আবার যখন মানুষ হবে আবার একখানা হাড়ে, আবার যখন বানর হবে একখানা হাড়ে। একটা একটা জীবের তো একটা করে হাড় না, অনেক হাড়। তাই সব জন্মেতে মাত্র একখানা করে হাড় এনে এনে এখানে জমে। এগুলো সব আমার হাড়, আমি এতবার জন্মেছি, কতবার জন্মেছ আর কতবার যে মরেছ, অনন্ত দেব অনন্ত মুখেও তার হিসাব করে শেষ করতে পারে। ধ্রুব এই জগতে একমাত্র অজ্ঞ মূর্খ ভোগী মহানাস্তিক মহা দুর্বৃত্তকারী দুর্বৃত্ত সম্পন্ন ব্যক্তিগণ তারাই কেবল এখানে সুখ খুঁজে বেড়ায়। এখানে সুখ নাই, এটা সুখের জায়গা নয়, এটা হচ্ছে দুঃখালয়ম, দুঃখের আলয়। আলয় মানে বাড়ি, এটা দুঃখের বাড়ি। দুঃখালয়ম অশাশ্বত মানে অস্থায়ী, এটা স্থায়ী নয় কখনো, এটা দুঃখের আলয় এবং অস্থায়ী। মৃত্যু লোকম, মৃত্যু লোক। এখানে লোক জন্মায় কেন, জীব জন্মায় কেন? মরবার জন্য, মরবার জন্য। এখানে যে যা জন্মেছে মরার জন্য, এটা মরার জায়গা, এটা সুখের জায়গা নয়। তো সুখের জায়গায় কোথায়? সুখের জায়গায়, সুখের জায়গায় সুখ থাকে। তুমি মিষ্টি কিনতে গেলে কোথায় যাবে? সবজির দোকানে গেলে তো মিষ্টি পাবে না, মিষ্টি দোকানে যেতে হবে। কাপড় কিনতে গেলে কিরানা দোকানে গেলে পাবে না, কাপড় দোকানে যেতে হবে। জুতো কিনতে গেলে জুতো দোকানে যেতে হবে, লোহা লক্কর দোকানে গেলে পাবে না। তাহলে যে জিনিস তুমি চাইছো সেই দোকানে যেতে। কিন্তু জগতের মানুষ মহামূর্খ, জানে না সুখ কোথায় পাওয়া যায়। এরই মধ্যে সুখ খুঁজছে, ওই নর্দমায় ডুব দিচ্ছে, নর্দমায় মধ্যে সে হার খুঁজছে। হার আছে, হার আছে উপরে, তার ছায়া পড়েছে। তেমনি এটা হচ্ছে ছায়া। নন্দগোপ সুতং দেবী কতই মেয়ে পুঁতে আদ্যা শক্তি মহামায়া কি জয়। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়া বদত্য ভুবনানি বিভর্তি দুর্গা শ্রেষ্ঠ পেশা গোবিন্দমাদি পুরুষম। এটা হচ্ছে দুর্গা দেবীর প্রণাম মন্ত্র। আর আগে যে প্রণামটা করলাম কাত্যায়নী মহামায়া, কাত্যায়নী মহামায়া হচ্ছে বৃন্দাবনে ব্রজধামের মহামায়া মানে যোগমায়া। তিনি এখানে মহামায়া রূপে, দুর্গা দেবী রূপে, তার ছায়ায়। এনার কাজটা কি? লোককে বঞ্চনা। দুটো জিনিস প্রত্যেকটা মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, একটা আমি, একটা আমার। এই দুটো সব, আমি অমুক, আমি তমুক, আমার এই আছে ওই আছে সেই, এই দুটো সব মানুষকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে জন্ম জন্মান্তর কোটি কোটি বার ব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তিত, কবু স্বর্গে কবু মর্তে নরকে, এইভাবে 14 ভুবনে ঘুরপাক খাচ্ছে। 84 লক্ষ প্রকারের জন্ম। এত বলা হয়, কিছুতেই মানুষের চোখ খুলতে চায় না, কিছুতেই মানুষের চেতনা হচ্ছে। এগুলো দুর্ভাগ্যের পরিচয়। সেই জন্য বলছে তেষাং তন্তগতং পাপং জননাং পূর্বকর্মণঃ তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতাঃ। তার মানে যার পূর্ব জন্মের কর্মফল সমাপ্ত হয়ে গেছে, তার ভগবানের চরণে মূর্তি হয়, দীক্ষা গ্রহণ করতে ইচ্ছা হয়। আর যার এখনো কর্মফল শেষ হয়নি, দীক্ষা নিতে তার লজ্জা লাগে, সংকোচ লাগে। যত বলি এখান দিয়ে শোনে তো ওখান দিয়ে, তারপরে পূর্বজন্মের কর্মফল, পাপের ফল এখন তার সমাপ্ত হয়নি, এখনো বহুবার তাকে জন্মাতে হবে, মরতে হবে। এই যে তোমরা সব হরিকথা শুনতে এসেছো, সাধু সঙ্গ করছো, আমাদের সঙ্গে হরিনাম করছো,
এসব পূর্বজন্মের একটু পুণ্যের ফল। সেই জন্য হরিনামটা করছো, সেই জন্য চুপচাপ বসে আছে, না তো এতক্ষণ সিরিয়াল দেখতে যেত। দেখতো কিনা? এই দরজা খুলে দাও, দেখতে পাচ্ছি। তারপরে আরো ধাপ আছে, এদের মধ্যে গেরুয়া বস্ত্র পরা। তারপরে আরো ধাপ আছে সন্ন্যাস। অতদূর না পারো, অতত দিতে ক্লাস তো। আবার এও পর্যন্ত বলে দিচ্ছি, কোনো কিছু না করলেও চলবে। নদীক্ষাং নচে সত্রিয়াং ন পুনর্চর্যামনা কিক্ষতে মন্ত্রয়াং রসনা ত্রিগম ফলতি শ্রীহরের নামার কীর্তনা। হরিনামের এত শক্তি, ওই দ্বিতীয় দীক্ষা কি সন্ন্যাস কি গেরুয়া বস্ত্র কি বানপ্রস্থ কোনটাই দরকার নেই, হরিনামেতে হয়ে যায়। কিন্তু সেই হরিনাম কি কারো মুখ দিয়ে একবারে বেরোয়? কেউ কি সেই হরিনাম করে? মালায় গলায় মালাটা রাখতে চাই তাদের লজ্জা, তিলক পরতে লজ্জা, তার হরিনামের মালা, তাহলে তাতে আরো 10 গুণ বেশি লজ্জা। সেই হরিনামই তো কেউ করে। তাই বলছে একবার হরিনামে যত পাপ হবে, পাতকের সাধ্য নাই তত পাপ হবে। একবার হরিনাম এত পাপ খণ্ডন হয়ে যায়। কেউ কেউ করে খেলায় পড়ে, বললি গলা বোঝা করে। আবার স্বামী করে তো স্ত্রী করে না, স্ত্রী করে তো স্বামী করে। কাকে ফাঁকি দিচ্ছে? নিজেরাই নিজেকে ফাঁকি। গুরুদেবের কর্তব্য বলা বোঝানো। স্কুলের মাস্টার যেমন সব ছাত্রকে বলে, হ্যাঁ এইভাবে পড়বি, এইভাবে পড়বি। গ্রীষ্মের ছুটিতে বাড়ি যাচ্ছিস, প্রতিদিন 8 ঘন্টা করে পড়বি, ছুটির পরে কিন্তু পরীক্ষা। মাস্টারমশাই বলা কর্তব্য, বলে দিল। ছুটিতে আড্ডা দিয়ে বেড়ালো, এখানে ওখানে ঘুরলো, হোটেল করলো, ওর দায়িত্বটা কার? মাস্টার কি বাড়ি বাড়ি গিয়ে পেটাবে ছেলেপিলে? ছেলেপিলে আছে, তার গার্জিয়ানরা আছে, তারাই দেখে। এই জগতের মা বাবারাই তো নিজেরাই সৎপথে চলে, তাদের ছেলেপিলেরাও সৎপথে চলতে পারবে। মা বাবা আচরি জীবের আর কি নিজে আত্মাই দেখে দেখে ছেলেপিলেরা। ওই দেখো বাচ্চাকে কিছু বলতে হলো না, ও ঠাকুর মানা মা প্রণাম করলো, বাচ্চা ঢুকলো, করলো কিনা? সব জায়গায় দেখি বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, ঠাকুর যেই প্রণাম করেছে বাচ্চা ঢুকলো প্রণাম। ঠাকুর পায়ে হাত দিয়ে ধুলোটা নিয়ে মাথায় দিচ্ছে, ও তাই করবে। ধুলোটা নিয়ে বুকে মারছে, গায়ে মারছে, ও তাই করবে। শেখাতে হচ্ছে। সেই জন্য বাংলাতে দেয়ালের গায়ে লেখা দেখবে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের। বাংলায় সর্বশিক্ষা অভিযান দেয়ালে গায়ে লেখা থাকে, আমি তো জানবো না। সব দেয়ালে গায়ে ছবি দিয়ে লেখা, সর্বশিক্ষা অভিযান। প্রত্যেক মা বাবাকে বলা হচ্ছে নিজের ছেলে মেয়েদের লেখাপড়া শেখান। আমাদের পতনের মূল কারণ, আমাদের অধোগতির মূল কারণ অজ্ঞতা, মূর্খতা। পৃথিবীর অন্যান্য দেশগুলো এত উন্নত কেন? শিক্ষার উপরে ওদের প্রচন্ড পাওয়ার দেওয়া আছে। স্কুলে যেতেই হবে, না তো পানিশমেন্ট, মা বাবাকে পানিশমেন্ট যদি না যায়। প্রত্যেকটা ছেলে মেয়েকে গ্রাজুয়েশন পর্যন্ত পড়তেই হবে, বাধ্যতামূলক। তারপরে 18 বছরের পরেতে প্রত্যেকটা ছেলে বা যুবক যুবতীকে, ছেলেদের বেলায় 3 বছর, মেয়েদের বেলায় 2 বছর মিলিটারি ট্রেনিং নিতেই হবে। প্রত্যেক ছেলে মেয়ে, ছেলেদের বেলায় 3 বছর আর মেয়েদের বেলায় 2 বছর করে ট্রেনিং। ওরাই সৈনিকেরা যুদ্ধ করে মরবে, আর তুমি বসে বসে মধু খাবে। দেখে ওদের যা নিষ্ঠা, ওদের কাছ থেকে আমাদের শিখতে হবে। আমাদের দেশে এসব নেই। ওরা যা কিছু কিনে আনে, একটা পাউরুটি বা একটা বিস্কুট যদি কেনে, উপরে ইনগ্রেডিয়েন্টস কি আছে ওদের দেখতে হবে, কি কি জিনিস আছে এর মধ্যে। আমরা তো সব কেউ দেখিনি, চিন্তাও দেখিনি, খেতে দেখি। আরে ওতে ডিম দেওয়া আছে কিনা, মাছ দেওয়া আছে কিনা, পেঁয়াজ রসুন আছে কিনা, উপরে দেখে পড়ে তবে নিয়ে প্রত্যেকটা জিনিস। যদি দেখে অনিয়ন, গার্লিক অনিয়ন মানে পেঁয়াজ রসুন, এটা চলবে। যদি ফিশ আছে, এগ আছে, চলবে না।
এত ওরা নিষ্ঠাবান, অবশ্য আমাদের থেকে ওরা শিখেছে, ওদের থেকে আমাদের শিখে। আমাদের দেশের লোকেরা কি জানে কোন কেকের মধ্যে ডিম আছে না মাছ আছে না পেঁয়াজ রসুন, ও কিনতে হয়তো কিনলো খেতে দেয়। ঠিক তদ্রূপ ভোটের সময় বা ত্রিদণ্ড প্রতিজ্ঞা করা যে আমি অবশ্যই আপনার আদেশ পালন করব, পুরসভা করবো, মহাপুরুষ সভা। এই সব সবাই তো ভগবানের দাস দাসী, সকলের উন্নতির জন্য, মঙ্গলের জন্য, সকলের কি করে কল্যাণ হবে ওই চিন্তা। সেই জন্য আমাদের সকলের জ্ঞানের অভাব, বিদ্যার অভাব। গতকাল বোধহয় বলেছিলাম, তার আগের দিনও বলেছিলাম, গীতা বাড়িতে বাড়িতে তো ইস্কনের আমাদের কাকাগুরুর মঠ, আমাদেরই শাখা, সেটা বাড়ি বাড়ি একটা করে গীতা দিয়ে যাচ্ছে। বাবা একটা দুটো করে শুনলে পড়ো, যেখানে শো মাথার কাছে গীতাটা রাখবে, চান করে উঠে জামা কাপড় দিয়ে একটা শ্লোক তো পড়ে নেওয়া যায়। একটা শ্লোক পড়তে কত টাইম লাগে? কতদিনও বলছি 1 মিনিট তো টাইম লাগে। অভ্যাসটা একটা করে শ্লোক পড়ো, প্রতিদিন দিনে একটা করে গীতার শ্লোক পড়ে, তাকে কখনো মায়ায় স্পর্শ করতে পারে, তাকে কখনো সংসার বন্ধনে, মিছে মায়ার বন্ধনে, ত্রিতাপ জ্বালার বন্ধনে আর তাকে থাকতে হয় না। সে ভগবানের অভয় পাদপদ্ম, সুশীতল পাদপদ্ম লাভ করে। এসব গীতা মাহাত্ম্যতে লেখা আছে। যে গৃহে গীতা থাকে সেই গৃহে অশান্তি আসে না, অমঙ্গল প্রবেশ করতে পারে না। তদ্রূপ গীতাটাকে সকলের পড়া উচিত। আদ্যাশক্তি মহামায়া সামনে আছেন, ওনার কাজ, ভগবান ওনাকে মানে জেলার বানিয়ে রেখেছে। জেলার মানে জেলখানার কর্তৃ, জেলখানা ইনচার্জ, জেলের ইন্সপেক্টর, যার দায়িত্বে জেল ভগবান কালী দেবীর হাতে, দুর্গা দেবীর হাতে দিয়ে দিয়েছে। আর দুর্গা দেবী এই মায়ার জগৎ রচনা করেছে, তার মধ্যে ঘুরে গিয়েছে। তোমাদের যদি কারো জেল হয়, এই কাপড় পরে জেলে থাকতে পারো, কাপড়গুলো খুলে ওখানে রেখে দিতে হবে। জেলখানার যে নিজস্ব কাপড় আছে সেই কাপড় তোমাকে, যেদিন তোমার ছুটি হবে তোমার কাপড় চোপড় আবার তোমাকে দিয়ে সেইগুলো পরে তুমি চলে যাবে। সময় হয়ে গেল নাকি? সমুদ্রের ঢেউয়ের মতো কতবার আসছে আর কতবার যাচ্ছি তার কোনো ঠিক নেই। তাই আমাদেরকে আমাদের নিজের বাড়ি, নিজের ঘরের দিকে ফিরে ফেরার জন্য আমাদের জেগে উঠতে। তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসেছে হাত উঁচু করে, হাত উঁচু করে আছে। কি বলছেন? আরে আমরা তো এসেছি, ভয় কি আছে? তোমাদের আর ভয়ের কোনো কারণ নেই। বড় ভয় দিচ্ছে, হাত উঁচু করে, এই তো এসে গেছে। আপনার ছেলে কাঁদছে, বাবা হাত ধরে, এই তো আমি এসে গেছি, এসে গেছি। আর কান্না, তোর ছেলে কান্নাটা চুপ করে কি? তেমনি এই জগৎবাসীকে হাত উঁচু করে দেয়, আর ভয় নেই, আর ভয় নেই, আমরা এসে গেছি। তোমাদের আর দুঃখ কর, যা বলছি তোমরা শোনো, তোমাদের কল্যাণ। এগুলো বড় ভয়, অভয় দান করা। তাই আমাদের গুরু মহারাজ একটা শ্লোক বলতেন, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর। হে ভগবান, হে প্রভু, আমি তোমার আর তুমি আমার। এখানে এ আমার, সে আমার, ও আমার কেন থাকে না? তারা কেন সব চলে যাচ্ছে? দাদু চলে গেল, দিদা চলে গেল, কিছুদিন পরে বাবা চলে গেল, মা চলে গেল, 3 দিন পরে আমি চলে যাচ্ছি, আমার স্ত্রী চলে যাচ্ছে, ছেলে মেয়ে হাও করে খাচ্ছে। কিসের কান্না? যাত্রা মঞ্চ এটা। যাত্রা একজন শিল্পী বা যে একজন যার পাঠ শেষ হয়ে যায়, মরে গেছে বা কিছু গুলি করে মারলো যাত্রার মধ্যে, আপাতত লোকের সামনে কেঁদে দেখালো। বলতেন
এই যুগেতে একমাত্র হরিনাম সত্য আর হাতে পেলে সত্য। যে জিনিসটা হাতে না পাচ্ছি সেটা সত্য। কাউকে হয়তো টাকা ধার দিয়েছে, সে বললো আমি কালকে দিয়ে দেবো, কোনো গ্যারান্টি নেই, হাতে না হওয়া পর্যন্ত কোনো গ্যারান্টি। ওকে ওষুধ আনতে দিয়েছে, ওষুধটা নিয়ে আসবে, যথেষ্ট হাতে না পাচ্ছি গ্যারান্টি নেই, ওষুধটা না নিয়ে আসা। যদি ওখানে অ্যাক্সিডেন্ট হয়, অথবা ওদিকে দোকানটা হয়তো বন্ধ, অথবা সে যেদিকে টাকাটা হাত পকেটে পড়ে গেছে, ওষুধ আমাদের হলো না, হাতে না পাওয়া পর্যন্ত বিশ্বাস করা যায়। মাঝে মাঝে বলতে এই জগতে শুধু হরিনাম সত্য আর হাতে পেলে সত্য, কিন্তু হাতে পাবো সেটাই সত্য, তার আগে সব মিথ্যা। মহামায়া তুমি মহামিথ্যা, সেই জন্য তার নাম মায়া। মা মানে না, আয়া মানে অস্তিত্ব। তাই কালী দেবী হচ্ছেন ভগবানের ছায়া শক্তি, দুর্গা দেবী। নবদুর্গা বলা হয়, 9টা ফর্ম আছে তার, 9 রকমের তার কাজকর্ম রয়েছে। সেইভাবেতে সারা জগৎ তিনি শাসন করছেন। যারা কৃষ্ণ বহির্মুখ তাদের জন্য, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্চা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া দেয়। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন, পিশাচি মানে ভূত, ভূতে ধরলে যেমন, কোন লোকে ভূতে ধরা লোক দেখেছো? গ্রামে দিকে তো খুব দেখা যায়, ভূতে ধরার লোক বাবার নাম জিজ্ঞেস করলে বলতে পারে না, মায়ের নাম